বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর এবং বিষাক্ত সাপের কথা বললেই প্রথমেই আসে লাল গলা দোআঁশ সাপের নাম। হ্যাঁ, এই সাপ শুধু বিষধরই নয়, তার শরীর থেকে মিশ্রিত হয় এমন এক ধরনের বিষাক্ত তরল যা শুধু গায়ে লাগলেও ক্ষতি হতে পারে। ইংরেজিতে এই সাপটির নাম রেড নাইট কিলবেক। চলুন এই রহস্যময় এবং বিপজ্জনক সাপটি সম্পর্কে বিশদে জানি। লাল গলা দোআঁশ সাপের শরীরের প্রধান বৈশিষ্ট্য হলো এর গায়ের কাছে থাকা উজ্জ্বল লাল দাগ, পুরো দেহে জলপাই সবুজ বাদামি রঙের সৌন্দর্য এবং চোখের নিচে থাকে কালো রেখা, যেন কাজল পরা। তবে ঘাড় থেকে গলা পর্যন্ত এই লাল রঙই আসল সংকেত যে এটি অত্যন্ত বিপজ্জনক। এই সাপের বিষ নিয়ে গবেষকদের মধ্যে অনেক বিতর্ক ছিল, কারণ এদের অন্য বিষধর সাপের মতো সংগঠিত বিষদাঁত নেই। প্রথম দিকে এদের নির্বিষ ভাবা হতো, কিন্তু পরে বের হয়ে আসে ভয়ানক তথ্য। এরা মাড়ির পিছনের বিশেষ খাঁজকাটা দাঁতের মাধ্যমে শত্রুর শরীরে বিষ ঢুকায়। প্রতিটি ছোবলে এই সাপ একটি কিউটি সাপের সমান বিষ নির্গত করতে সক্ষম। এই বিষ মানুষের কিডনি অকার্যকর করে দিতে পারে এবং ভয়ানক বিষয় হলো এর কোনো অ্যান্টিভিরাম এখনো তৈরি হয়নি। তবে আতঙ্কিত হওয়ার আগে জেনে রাখুন, লাল গলা দোআঁশ সাপ খুব সহজে কামড়ায় না, আর কামড়ালেও বিষ ইনজেক্ট করতে সময় লাগে। দ্রুত সাপটি থেকে নিজেকে সরিয়ে নিতে পারলে জীবন বাঁচানোর সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এখন প্রশ্ন, এই সাপ চেনার সহজ উপায় কি? লাল গলা দোআঁশ অনেকটা নির্বিষ জলদোরা সাপের মতো, কিন্তু জলদোরা সাপের গায়ে কোনো লাল দাগ থাকে না। তাই যদি কোনো সাপের গায়ে লাল দাগ দেখেন তাহলে সাবধান হয়ে যান। এই একটি বৈশিষ্ট্য যথেষ্ট এই সাপ চেনার জন্য। এটি একদিকে যেমন বিপজ্জনক, অন্যদিকে পরিবেশের জন্য উপকারী। লাল গলা দোআঁশ সাপ কীটপতঙ্গ এবং ক্ষতিকর ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের পাহাড়ি অঞ্চলের জলাশয়, পুকুর বা খালের আশপাশে এদের বেশি দেখা যায়। তবে দুঃখজনক হলেও সুন্দর, এই সাপটি এখন মারাত্মক হুমকির মুখে। মানুষের হাতে হত্যা এবং আবাসস্থল ধ্বংসের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। তাই আমরা যদি একটু সতর্ক থাকি, এই সাপের আবাসস্থল রক্ষা করি, তাহলে এদের সাথে সহাবস্থান করা সম্ভব। মনে রাখবেন, প্রকৃতি এই সুন্দর সৃষ্টিও বাঁচার অধিকার আছে। তাদের সুরক্ষায় আমাদের উদ্যোগ হতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।